ইতিমধ্যে আগে 2 নম্বর বউ ঝামেলা করেছে, এখন 3 নম্বর বউ আদালতে মামলাও দিয়েছে। আমি খালি চিন্তা করি এমনি নাস্তিকরা সুযোগ খোঁজে, আর এরকম মৌলবী কিছু থাকলে নাস্তিকদের সামনে মাথাই পুরো জাতির নত করে ছাড়বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনলাম বড় মাপের বক্তা এবং বিখ্যাত আমি বলতেছি, সবাই বলে না, বিখ্যাত একজন মুফতি ওয়াইজ মুফতি আলী হাসান ওসামা দামাত বারাকাতুহুম একাধিক বিয়ের ব্যাপারে যেটা বললেন যে 1 নম্বর বউ ঝামেলা করতেছে, 2 নম্বর বউ ঝামেলা করতেছে, 3 নম্বর বউ আদালতে মামলা করছে। তো এরকম হুজুর যদি থাকে তাহলে নাস্তিকরা আরো সুযোগ পাবে। কথা সত্য, কিন্তু আমার মনে হয় মতলব খারাপ। উনি এটা ভালোর জন্য যদি বলতেন তাহলে তো এইভাবে বলতেন না। উনি যদি ভালোর জন্য বলতেন বা ভালো মনে করে বলতেন, ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলতেন, তাহলে উনি আরো ভিন্নভাবে বলতে পারতেন। যেমন উনি যেটা বলতেছেন, হ্যাঁ ঠিক আছে, বউ মামলা করছে, কেন করছে এটা তাহকিক করার পরে না তারপর ওনার বিষয়ে আলোচনা করা দরকার। একাধিক বিয়ে জায়েজ আছে কিনা, একাধিক বিয়ে শরীয়ত কি বলছে, এটা তো আমার চেয়ে উনি আরো ভালো জানে। শরীয়ত বলছে, আল্লাহ তাআলা বলছে একাধিক বিয়ের জন্য জায়েজ করছেন। তাহলে একাধিক বিয়ে করার পরে যখন সমস্যা হওয়াটা স্বাভাবিক। এত সহজ বিষয় না। 1 বউ 2 বউ পালা, 3 বউ পালা এত সহজ বিষয় না। সাধারণ ব্যক্তি 2 বউ পালতে পারবে না, সাধারণ ব্যক্তি 2 বউ পালা সাহসও করে না। আপনারা তো একাধিক বিয়ের বয়ান করাই সাহস করেন না, আর যারা করতেছে তাদের বিরোধিতা করতেছেন। তো না, আমি বলি আমার ভাষায় যে আপনারা তো নাস্তিকদেরকে উস্কে দিতেছেন, নাস্তিকদেরকে আপনারা এগিয়ে দিতেছেন হুজুরদের বিরোধিতা করার জন্য, ইসলামের বিরোধিতা করার জন্য। হ্যাঁ, আদালত পাড়ায় একটা মহিলা যাইতেই পারে, আইনের সহযোগিতা সে নিতেই পারে। যদি সে জুলুমের শিকার হয় বা নির্যাতিত হয় বা কোনো সমস্যায় পড়ে, আইনের সাহায্য নিতেই পারে। কিন্তু কেন নিতেছে, কি কারণে আদালতে গেছে, এগুলো তো আপনাদের তাহকিক করা প্রয়োজন, তারপরে মাঠে বয়ান করা প্রয়োজন। আর এই বিষয়ে বয়ান করার প্রয়োজন নাই যে হুজুররা কি করছে না করছে, হুজুর একাধিক বিয়ে করে সমাজকে নষ্ট করতেছে। এটা তো আসলেও আপনি শরীয়ত বিরোধী কথা বলতেছেন, এটা তো শরীয়ত বিরোধী কথা হবে। হ্যাঁ, আপনি যখন শুনছেন যে যাদের কথা বলতেছেন, যেসব ওলামা একরামদের কথা বলতেছেন, ওনাদের স্ত্রীরা থানায় কেন গেছে, আইনের কাছে কেন গেছে, আমিও মোটামুটি কিছু জানি। আর ঝামেলা হওয়াটা এটাই স্বাভাবিক, এটা সহজ বিষয় না। আপনার আজকে ঝামেলা হয় নাই বা হইতেছে না এরকম ক্লিয়ার আপনিও বলতে পারবেন না। আপনার 1 বউ, আপনার ঘরেও ঝামেলা আছে, এটা কম বেশি সংসারে থাকবে, এটা থাকাটাই স্বাভাবিক। আর 2 বউ হইলে 3 বউ হইলে তো কথাই নাই, ঝামেলাটা থাকবে, এটাই স্বাভাবিক। যদি তারা ইসলামকে সামনে রেখে ইসলামের কাজ করে, যদি তারা কোনো অনইসলামিক চর্চা করে বা ইসলাম বিরোধী কাজ করে, তখন ওইটা তো আপনার তাদেরকে ঘরোয়াভাবে বসিয়ে এটা সমাধানের প্রয়োজন। আর এটা সমাধান এইভাবেই করতে হয়, ইসলাম তো এইভাবেই শিক্ষা দিছে। কিন্তু আপনারা নাস্তিক পাড়াকে আরো উস্কে দিতেছেন। এগুলা কথা বলার দ্বারা নাস্তিক পাড়া আরো উস্কানি পাইতেছে, নাস্তিকরা বিধর্মীরা আরো উৎসাহিত হইতেছে এগুলা কথা বলার জন্য। আপনারা তো এই বিষয়টা, হ্যাঁ সাধারণ বিষয়, বিয়ে করা, দ্বিতীয় বিয়ে করা জায়েজ, তৃতীয় বিয়ে করা জায়েজ, চতুর্থ বিয়ে করা জায়েজ, একসাথে 4 বউ রাখা জায়েজ, না জায়েজ তো না। হ্যাঁ, ওনারা এখন আপনাদের করণীয় যে যারা বিয়ে করতেছে একাধিক, তাদেরকে আরো সহযোগিতা করা, তাদেরকে সাহায্য করা, তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে বাহবা দেওয়া। এখন নারীরা কেন স্বামীর বিরুদ্ধে আইনের সহযোগিতা চাচ্ছে এবং স্বামীর বিরুদ্ধে কেন যাইতেছে, স্বামীর বিরুদ্ধে কেন কথা বলতেছে, এটা তো আপনাদের উচিত ছিল, আপনাদের দায়িত্ব ছিল যে আপনারা ঘরোয়াভাবে বসে এটা তাহকিক করা যে আসলে এটার করণীয় কি, বর্জনীয় কি, এটা কেন হইতেছে। আর এটা তো আমভাবে প্রকাশ করা 100% অনুচিত, এটা আমি মনে করি। যেখানে ইসলামের কোনো দোষ ত্রুটি হয়ে গেলে, যদি আপনারা আমার চেয়ে ভালো জানেন, যদি আপনারা মনে করেন হ্যাঁ এটা সমাজে সবার সাম্যমুক্তভাবে বিচার করা দরকার, করবেন। কিন্তু এই কথাগুলা এইভাবে বলা আমার তো মনে হয় না যে আসলে শরীয়ত সম্মত বলতেছেন। এগুলো আমি মনে করি আপনারা যারা আছেন হিংসাত্মক মনোমানসিকতা নিয়ে কথা বলতেছেন, এই কথা এগুলাই প্রমাণ হয়। তাহলে আপনি একজন দায়ী মানুষ, একজন মুফতি মানুষ, একজন ওয়াইজ, আপনারা যদি এরকম হিংসাত্মক মনোমানসিকতা নিয়ে কথা বলেন, তাহলে সাধারণ পাবলিক কি করবে? সাধারণ পাবলিক কোন দিকে যাবে? সাধারণ পাবলিক তো বলি যে আপনারা হুজুররা মিল নাই, এটা সাধারণ পাবলিক বলি। তাহলে এগুলো আপনাদের বিবেচনা করার বিষয়। আমি হয়তো ছোট মানুষ বলছি, আসলে আমি ছোট, ওটা দেখে লাভ নাই। কিন্তু আমি যেই কথাগুলো বলছি এগুলো আসলে সঠিক বলছি কিনা সেটা দেখার বিষয়, সেটা দেখেন। আর যদি ভুল হয় তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আপনারাও ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি। আমি ইসলামের জন্য বলছি, আল্লাহ তাআলার জন্য বলছি, এই কথাগুলো আমি মনে করছি বলা প্রয়োজন।
আমি প্রয়োজন মনে করে বলছি। সবাই সবকিছু বলতে পারে না, সবাই দ্বারা সবকিছু হয় না, সবাই সবকিছু বলার যোগ্যতাও রাখে না। অনেক সময় ছোটরাও অনেক কিছু বলে যেগুলো আসলে অনেক সময় বড় বা অনেক সময় অজানা থেকে যায় বা অনেক সময় ভুলে যাওয়া জিনিসও স্মরণ করিয়ে দেয়। এটার জন্য আমি আমার বলা যে যাতে করে ইসলাম কলুষিত না হয়, ইসলাম অপমানিত না হয়। ইসলাম সবসময় আল্লাহ তাআলা যেইভাবে ইসলামকে প্রাধান্য দিয়ে রাখছেন ওইভাবেই যাতে ইসলামের মতো করে চলতে পারে, ইসলামের যাতে আমি ইসলামকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমি সেই ব্যাপারে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। ঘরের নিত্য প্রয়োজনীয় পণ্য পেতে ভিজিট করুন www.kistbazarbd.com। কিস্ত বাজারের বর্ষপূর্তি উপলক্ষে ওয়েবসাইটে চলছে স্পেশাল ডিসকাউন্ট।